4 তারিখের বিকাল থেকে শুরু হবে মানুষের এই যে প্রতি যে অত্যাচার করেছে সেই অত্যাচারের হিসেব কিন্তু মানুষ নেবে। সাইলেন্ট ভোটার এবছর প্রচুর পরিমাণে সাইলেন্ট ভোটার আছে। আমাকে ডেলি 100 টাকা দিতে হয় বাবা, তো ভাবা যায়? তা এদের অভিশাপ লাগবে না? এরা সুযোগ পেলে ওদের মানে ঘাড় মোটকে দেবে না? কম অত্যাচার করেছে মানুষের প্রতি। এবার জনৈক ভাইপোকে টাকা তুলে দিতে হবে। এই জনৈক মুঘল বংশের একজন প্রার্থী কি বাবর, এদিকে শেখ শাহজাহান, এদিকে হচ্ছে জাহাঙ্গীর। তো এই যে মুঘল সাম্রাজ্যের তাদের নিয়েই তো এরার এই খাতির। এটা তো মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে ভোট। সংখ্যালঘুরা মুখ ঘুরিয়ে নিয়েছে। 5% সংখ্যালঘু তারা তো অনেক আগেই সরে গেছে। এদিকে 5% সরে গেলেই 70-80টা সিট তৃণমূল কংগ্রেস হারাবে। এ তো খুব সহজ অঙ্ক। চিন্তার ভাঁজ পড়ে গেছে, কারণ মুখ্যমন্ত্রী কোনোদিন দেখিনি রাত জেগে গিয়ে ওই স্ট্রং রুম পাহারা দিতে। এখন সেই স্ট্রং রুম পাহারা দিচ্ছে মানে ভয়ে। রাজ্যের মানুষ কিন্তু বুঝে গেছে যে আমাদের নিয়ে এই সরকার খেলছে বহুদিন ধরে, এবারে ওর খেলাটা শেষ করে দেবো। যে সংখ্যালঘুরা ঢেলে ভোট দিয়েছিল সেই সংখ্যালঘুদের ন্যূনতম সম্মানটুকু এই সরকার দেয়। যে আমাদের পরিষ্কার করে বলে গেছে ওই মুঘল শাসকের হান্ডাগন্ডা, তারা এসে বলেছে যে ভোট দিতে গেলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো। যে অপশাসনের দুঃশাসন বধ হবে এবং রামরাজ্য ফিরে আসবে। তার কি করবে? ভোট দিয়েই দিয়েছে। কোনোদিন তো মমতা ব্যানার্জি দেখি না যে রাত্রে গিয়ে পাহারা দিতে। কেন পাহারা দিচ্ছে? এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ভিডিওটা করে দিল প্রেসে, বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন? মুখে হাসি নেই, মুখে একদম হাসি নেই। যেটা ওই ফলতার জনৈক মুঘল বাদশার, ওর ভয়ে অনেকে যেমন খুলতে পারে। যে ওই জনৈক ভাইপো কে? আর তো এমপি আছে পশ্চিমবঙ্গে যার পিছনে 7টা গাড়ি, সামনে 7টা গাড়ি। বাহ বাহ বাহ! কয়েক হাজার কোটি টাকা চাকরি চুরিতে গেছে কার পকেটে সেটা তো মুখ্যমন্ত্রী বলছে না। যে এখন যাই বলুক না, যাই করুক না, মানুষ পুরোপুরিভাবে ঘুরে ভোট দিয়েছে। উইনিং এমএলএরা তারা তো পিঠ বাঁচানোর জন্য চলে যাবে। কি করবো? পিঠ বাঁচানোর জন্য দেখবেন রাতারাতি এখান থেকেই চলে যাবে। এবং কত লিডার যে এই রাজ্য ছাড়বে না তার ইয়াত্তা 5-10টা বেশি সিটে আসে, তাহলে কিন্তু ওই 3 মাসের বেশি থাকবে না। স্যার, ফলতা কেন্দ্র যেখানকার মানুষরা বাইরে বেরিয়ে এসে বারবার দাবি করছে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হোক, এই জাহাঙ্গীর হঠাৎ করে মিডিয়ার লাইমলাইটে চলে এলো, এই বিষয়টা কি আপনাকে একটু ভাবাচ্ছে? দেখুন, সবাইকে ভাবাচ্ছে। এর আগে ওই ডামনডাবরা এলাকায় যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে এই অভিষেকের ডানহাত মানে এই পশ্চিমবঙ্গে আরও তো এমএলএ আরও সব আছে, তো ডানহাত মানে আকার ইঙ্গিতে বলা যায় যে কয়লা চুরি, উমুক চুরি, তুমুক চুরি, সব নামের সঙ্গে তো ওই জনৈক ভাইপো জড়িত। তো এবার জনৈক ভাইপোকে টাকা তুলে দিতে হবে ওই জনৈক মুঘল বংশের একজন। এখন এই তৃণমূলের তো মুঘল বংশের যারা রাজা বাদশাদের নিয়ে তো চলছে। শেখ শাহজাহান, তারপরে এই জাহাঙ্গীর, তারপরে ওখানে একটা বাবর, হুমায়ুন কবিরকে ছাড়ছি কারণ উনি তো এই দলের নয়। তাহলে এই যে একটা প্রার্থী কি বাবর, এদিকে শেখ শাহজাহান, এদিকে হচ্ছে জাহাঙ্গীর। তো এই যে মুঘল সাম্রাজ্যের তাদের নিয়েই তো এরার এই খাতির। সেই সাম্রাজ্যের নতুন সম্রাজ্ঞী কি মমতা বন্দ্যোপাধ্যায় পিছন থেকে। তাছাড়া আবার উনি কি সব জানতেন না নাকি? ওসব জানতেন না? সবই জানতেন। জনৈক ভাইপো কি করে উনি সবই জানতেন। একটা লোককে শুধু বলবে কেন যে সে এই কয়লা চুরি, উমুক চুরি, তুমুক চুরি? এখন বলুক তো মুখ্যমন্ত্রী যে এই যে কয়েক হাজার কোটি টাকা চাকরি চুরিতে নিয়েছে কে, সেটা বলুক দেখি। কয়েক হাজার কোটি টাকা চাকরি চুরিতে গেছে কার পকেটে সেটা তো মুখ্যমন্ত্রী বলছে না। যে এখন যাই বলুক না, যাই করুক না, মানুষ পুরোপুরিভাবে ঘুরে ভোট দিয়েছে। আর তার জন্য এই চিন্তার ভাঁজ পড়ে গেছে, কারণ মুখ্যমন্ত্রী কোনোদিন দেখিনি রাত জেগে গিয়ে ওই স্ট্রং রুম পাহারা দিতে। এখন সেই স্ট্রং রুম পাহারা দিচ্ছে মানে ভয়ে। স্যার, এইখানে প্রশ্ন উঠছে, তার নিজের উপর থেকে ভরসা উঠে গেছে, দলের কর্মীদের উপর থেকে ভরসা উঠে গেছে, নাকি এই ভোটারদের উপর থেকে ভরসা উঠে গেছে? কি সেটা? ভোটারদের উপর তো ভরসা উঠে গেছে এবং দলের কর্মীদের কাছে চলে গেছে। কেন? যে কর্মী টাকা পয়সা তুলে জনৈক ভাইপোকে দেবে তাকেই হচ্ছে কে রাজা বানিয়ে দেবে। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক জিনিস, তাকে রাজা বানিয়ে দেবে। যে ওই জনৈক ভাইপো কে? আর তো এমপি আছে পশ্চিমবঙ্গে যার পিছনে 7টা গাড়ি, সামনে 7টা গাড়ি। বাহ বাহ বাহ! এটা গণতন্ত্র? সে কি ইনকাম করে? পিছনে সামনে তার অতগুলো গাড়ি, সুতরাং তার আবার অ্যাকাউন্ট নেই। যে সুতরাং রাজ্যের মানুষ কিন্তু বুঝে গেছে
যে আমাদের নিয়ে এই সরকার খেলছে বহুদিন ধরে, এবারে ওর খেলাটা শেষ করে দেবো। না, এই ফলতা বিধানসভা কেন্দ্রে স্যার একের পর এক দেখা যাচ্ছে সেখানে রিপোল হবে, রিপোল হলো, সেখানে জনগণ রাগে ক্ষোভে বেরিয়ে আসছে। এইরকম বিষয়টা কি এইবার প্রথমবার কি মিডিয়ার লাইমলাইটে উঠে আসছে? দেখুন, মিডিয়ার লাইন নাই, সেকেন্ডবারে যদি এই যদি উপর এই যে ভোটটা যদি না হতো, হ্যাঁ, তাহলে কিন্তু উঠতো না। কারণ এখানে মিডিয়ারা সব চলে গেছে। তখনই যারা অত্যাচারিত, যাদেরকে রাতের অন্ধকারে গিয়ে ওই মুঘল বংশের বাহিনীর লোকজন গিয়ে সেখানে আমার ছাত্রছাত্রী এসে বলে, যারা ওখানে ইয়ে করে, তারা নিজেরা এসে আমার কাছে বলেছে, এটাই না আগেরটাই বলেছে, যে আমাদের পরিষ্কার করে বলে গেছে ওই মুঘল শাসকের হান্ডাগন্ডা, তারা এসে বলেছে যে ভোট দিতে গেলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো। আর নির্বাচন কমিশন আজকের খুব ভালো কাজ করেছে, ওখানকার ওই মুঘল যুগের ওই যে নায়কের দুজন সাগরেদকে আজকের বলেছে গ্রেপ্তার করো, তুমি এফআইআর করো, গ্রেপ্তার করো, না করলে কিন্তু ওই জনৈক অফিসারদের প্রতি কিন্তু ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এবং এটা অনেক আগে করা উচিত ছিল, তাহলে ওখানে ভোট কিন্তু শান্তিপূর্ণভাবে হতো। স্যার তার পাশাপাশি আমরা দেখলাম কুণাল ঘোষ, তিনি স্ট্রং রুমের বাইরে পাহারা দিয়ে বসে আছেন। এইভাবে বসে থেকে কি প্রমাণটা কি করতে চাইছেন? প্রমাণটা করতে চাচ্ছে যে রাজ্যে চাকরিহারারা বা বঞ্চিত চাকরি প্রার্থীরা তো এতদিন বসেছিল রাতের পর রাত, দিনের পর দিন, সেইটা তার ফলভোগ হচ্ছে এখন। কারণ প্রকৃতি কোনোদিন কাউকে ছাড়বে না, তুমি যা করবে সেটা তোমার জীবনে ফিরে আসবে। সুতরাং এই যে অপশাসনের দুঃশাসন বধ হবে এবং রামরাজ্য ফিরে আসবে এই রাজ্যে, সেই জন্যে মানুষ এত বেশি ভোট দিয়েছে। দেখুন কেন এত বেশি ভোট হলো, ভয়ে বলেছে তৃণমূল কংগ্রেস দিচ্ছে, ভয়ে ভোট দিয়েছে, আমার থাকবে না। যার নাম একবার উঠে গেছে তার আর সে ডিলিটেড ভোটার হবে না। দেখুন আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে বামফ্রন্টের সময়, বামফ্রন্ট যখন বিদায় নেয় 2011-তে কিন্তু 84% ভোট হয়েছে, যেটা অবাক হয়ে গেছিল। এই ভোটটা কাদের? সবাই, মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবাই বলেছিল ভোটটা আমাদের। তা এখন এই ভোটটা কাদের? 92% ভোটটা কাদের? এটা তো মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে ভোট। সংখ্যালঘুরা মুখ ঘুরিয়ে নিয়েছে। 5% সংখ্যালঘু, তারা তো অনেক আগেই সরে গেছে। এদিকে 5% সরে গেলেই 70-80টা সিট তৃণমূল কংগ্রেস হারাবে। এ তো খুব সহজ অঙ্ক। সুতরাং কোনো অঙ্কে তৃণমূল কংগ্রেস এবার ক্ষমতায় ফিরতে পারবে না। স্যার আবার অন্যদিকে যদি আমরা কাউন্টিংয়ের দিনের কথা বলি, গণনার দিনের কথা বলি, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে হাইকোর্টে গেলেন, সেখানে মামলা খারিজ হলো, সুপ্রিম কোর্টে গেলেন কপিল সিব্বল, সেখানেও আজকে প্রায় বলা চলে সুপ্রিম থাপ্পড় খেলো। এই এত মামলা করার ফায়দা কি? দেখুন, যে দিশারা হয়ে গেছে, কি করবো, একটা মরণ কামড় বলা যায় কি স্যার? মরণ কাপড় করলেও তো আর কিছু হবে না। মানুষ জেগে উঠেছে, তারা তো ভোট দিয়েই দিয়েছে, তার কি করবে? ভোট দিয়েই দিয়েছে। কোনোদিন তো মমতা ব্যানার্জি দেখি না যে রাত্রে গিয়ে পাহারা দিতে। কেন পাহারা দিচ্ছে? এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ভিডিওটা করে দিল প্রেসে, বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন? মুখে হাসি নেই, মুখে একদম হাসি নেই। কারণ বুঝে গেছে এত ভোট তৃণমূলের পক্ষে পড়েনি, তৃণমূলের বিপক্ষে পড়েছে। দেখুন, মুর্শিদাবাদ, মালদা যারা পরিযায়ী শ্রমিক, আমার একটা ছাত্র আছে MA BEd, সে আমার কাছে SLST পড়তে আসতো, নাম্বার অনেক পেয়েছে, কিন্তু ওই যে 10 নাম্বার ধরে দিয়েছে। সে বাইরে কাজ করতে যায়, ফিরে এসে বলছে যে ফিরে যাচ্ছি। আমি ভোট কাকে বললো, দেখুন এখানে তো চাকরি বাকরি নেই, বউ ছেলে মেয়ের পেট চালানোর জন্য বাইরে যাচ্ছে, আপনি ভেবে রাখুন ভোট কাকে দিয়েছে। এই যে সাইলেন্ট ভোটার, এবছর প্রচুর পরিমাণে সাইলেন্ট ভোটার আছে, কিন্তু যেটা ওই ফলতার জনৈক মুঘল বাদশার, ওর ভয়ে অনেকে যেমন মুখ খুলতে পারেনি, আজকে যেমন মুখ খুলেছে। এবং 4 তারিখের বিকাল থেকে শুরু হবে মানুষের এই যে প্রতি যে অত্যাচার করেছে, সেই অত্যাচারের হিসেব কিন্তু মানুষ নেবে। স্যার 4 তারিখ বিকালের কথা বললেন না আপনি, পোস্টপোল ভায়োলেন্স পশ্চিমবঙ্গের একটা বড় বিষয়। এবার কি তাহলে যদি বাই চান্স তৃণমূল ক্ষমতায় না ফেরে, তাহলে কি এই পোস্টপোল ভায়োলেন্স আরও বেশি আকারে ঘটাবে না? দেখুন, আপনার একটা কথা দেখুন, এখানে একজন সবজি বিক্রি করতে আসে এই কলেজ স্ট্রিট ওই পাশটায়, বৃদ্ধ লোক, 65 বছর বয়স। তো আমি সবজি নিতে গেছি, কথাবার্তা বলছে এইটুকু জায়গায় আমি গ্রাম থেকে সবজি কিনে নিয়ে এখানে আসি, আমাকে ডেলি 100 টাকা দিতে হয় বাবা। তো ভাবা যায়?
তা এদের অভিশাপ লাগবে না? এরা সুযোগ পেলে ওদের মানে ঘাড় মোটকে দেবে না? কম অত্যাচার করেছে মানুষের প্রতি? দীর্ঘ 10-12 বছর শিক্ষিত ছেলেমেয়েরা বিএড করে তারা চাকরি পায় না। এসবের অত্যাচারের মানুষ হিসেব নেবে? যে রাহাজানি, তোলাবাজ তো সমস্ত জায়গায় জায়গায় হয়েছে। নতুন দোকান করলে তার তোলাবাজির জায়গায় সে বেচারা দোকান করতে আর পারছে না। যে সুতরাং এইটা যদি সে তার অন্তর থেকে সেই রাগটা পোষায়, সেটা কি ভায়োলেন্স হলো? তুমি করেছিলে কেন? তাহলে তোমার সেই ফলটা ভোগ করতে হবে না? মানে সে সহজ কথা ফল ভোগ করার পালা এবার তৃণমূলে, তৃণমূলের ফল ভোগ করার এবং পালা। তার যেই আপনি বললেন স্বঘোষিত যে মুঘল বাহিনীরা আছে, স্বঘোষিত মুঘল বাহিনী যারা আছে তো তারা তো আর ঘর থেকে বার হবে না। দেখবেন ওই অনেকে ভোট কাউন্টিংয়ে যাবে বলে আমার মনে হয় না। তারা জানে ভোট কাউন্টিংয়ে যাব, ওই 2 রাউন্ড 3 রাউন্ডের পরে ফিরে আসবো। তার কারণ লাস্ট রাউন্ড পর্যন্ত থাকলেই তো উদম মার দেবে। উদম মার খাবেই। মানুষের হাতে মার খাবে, যাদের রুজি রোজগার কেড়ে নিয়েছে, যাদের সম্মান কেড়ে নিয়েছে, যাদের ন্যূনতম সম্মানটুকু দেয়নি। যে সংখ্যালঘুরা ঢেলে ভোট দিয়েছিল, সেই সংখ্যালঘুদের ন্যূনতম সম্মানটুকু এই সরকার দেয়নি। আপনি বলছেন 2-3 রাউন্ডের পর গণনা কেন্দ্র থেকে চলে আসবে। আমার শেষ প্রশ্ন এটা যে তাহলে 4 তারিখ বিকালবেলার পর তৃণমূলের ঝান্ডা বইবার লোক থাকবে না বলছেন? এটা একদম দেখুন, যদি তৃণমূল বেশ কমে আসে, হুম মানে যদি না পেয়ে যায় আর কি, হুম তাহলে 2-3 দিন পরে দেখবেন আরও 50 জন কমে গেছে, 50টা সিট কমে গেছে। এমএলএরা উইনিং এমএলএরা তারা তো পিঠ বাঁচানোর জন্য চলে যাবে। কি করবো? পিঠ বাঁচানোর জন্য দেখবেন রাতারাতি এখান থেকেই চলে যাবে। এবং কত লিডার যে এই রাজ্য ছাড়বে না তার ইয়াত্তা নেই। দেখবে অনেক লিডার তারা টিকিট ফিকিট কাটে রেডি করে রেখেছে। যদি হলো তো হলো, না হলো তো না হলো। এবং বলছি যে আসবে, যদি একান্তভাবে যে আসবে সে অন্তত 5-10টা বেশি সিটে আসবে। আর যদি তৃণমূল 5-10টা বেশি সিটে আসে, তাহলে কিন্তু ওই 3 মাসের বেশি থাকবে না। বিজেপি কিন্তু পাশা উল্টে দেবে, ওদেরই লোক দিয়ে পাশা উল্টে দেবে।